अस्सलाम वालेकुम। ঈদ মুবারক। কেননা আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ, যেটা হতে চলেছে বাংলাদেশের প্রথম ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন সিনেমা। বলেন কি? ঠিকই বলছি খালাম্মা। টিজার সম্পর্কে যদি এক বাক্যে আমি বলি তাহলে বলবো পুরো ফাটায় দিছে। বিশ্বাস করেন বাপ্পারাজ ভাই, বরবাদে যে এমন ভালো কিছু একটা থাকবে সেটা অন্তত আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমি বিশ্বাস করি না। আচ্ছা, প্রথম থেকে বলি। ঠিক আছে ঠিক আছে। যখন বরবাদ সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয় এবং যখন সবাই জানতে পারে যে বরবাদ সিনেমাটি ডিরেকশন দিচ্ছেন ছোট পর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয়, তখন সবাই নাটকের ডিরেক্টর বলে হেলাই ফেলাই নিয়েছিল। কিন্তু ভাই, যখন বরবাদের টিজার ড্রপ করা হয় তখন তো পুরাই ধামাকা হয়। কেউ হিলা ডালা না। তবে বরবাদের টিজার দেখে যেটুকু মনে হলো যে মার্কেটে রায়হান রাফির যোগ্য কম্পিটিটর অলরেডি ডাউনলোড হয়ে গেছে। টিজারেই যখন সবাইকে ইমপ্রেস করে দেখাতে পারলো, বাদ বাকি কন্টেন্ট তো আরো হাই ভোল্টেজ হবে। এইটাও সম্ভব? আরেকটা জিনিস না বললেই নয়, আমি সহ অনেকেই এটা ভেবেছিল যে তুফানের ধারে কাছেও যেতে পারবে না বরবাদের টিজার। বাট বিলিভ মি, তুফানের বাপ হয়েছে বরবাদের টিজার। যেমন ছিল সাকিবের অ্যাগ্রেশন, এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি, মানে পুরাই ফুল প্যাকেজ। আর কিছু? এবার কথা বলা যাক সময়ের সব থেকে বড় বিতর্কিত প্রশ্ন নিয়ে, যেখানে সবাই এটা বলছে যে বরবাদ হলো অ্যানিমেলের সস্তা কপি। আরে এরা কারা? কোত্থেকে এলো? এরা তুফানের সময়েও অ্যানিমেলের সঙ্গে কম্পেয়ার করে এটা বলেছিল যে এটা তো অ্যানিমেলের সস্তা কপি। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি শাকিব খানের বরবাদ কি অ্যানিমেলের সস্তা কপি, নাকি শুধুমাত্র এটা এক পক্ষের বানানো বানোয়াট গল্প। तो अपनी अपनी कुर्सी की पेटियां बांध लो क्योंकि मौसम बिगड़ने वाला है। So without wasting any more time, वीडियो शुरू करा जाक, and this is going to be an interesting video. আলা বলা ইংরেজি মারাবেই। সরি কাবিলা ভাই, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় অনেক আগেই এটা কনফার্ম করেছিলেন যে আপনারা এই সিনেমার মধ্যে অ্যানিমেল এবং সাউথের কিছু সিনেমার ভাই পাবেন, যেটা আমরা টিজার দেখেও আন্দাজ করতে পারছি। এছাড়াও আপনি টিজারের মধ্যে কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পাবেন, যেসব ক্যামেরা অ্যাঙ্গেল আমরা অ্যানিমেল, বিক্রম এবং মার্কোর মতো সিনেমাতে দেখেছিলাম, যেটা বাংলাদেশি কোনো সিনেমায় একদম নতুন। তাও সত্য। তাহলে কি আমরা এটাকে কপি বলতে পারি? না, একদমই না। এটাকে আমরা ইন্সপায়ার্ড বলতে পারি। বাংলাদেশি কোনো সিনেমা বিবেচনা করলে বরবাদের টিজার সর্বকালের সেরা টিজার হয়েছে। সঠিক বলেছেন। কেননা আপনি এই টিজারের সিনেমাটোগ্রাফি, স্কেল, স্ট্যান্ডার্ড অথবা লুক বলেন না কেন, সবকিছুই টপ নচ। তবে হ্যাঁ, একটা কথা আছে। বলো বাবাজি। যদি এই সিনেমার ডিরেক্টর এটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতো এবং বলতো যে আমি এই সিনেমা ফ্রেশ আইডিয়া থেকে আমি নিজের মতো করে বানিয়েছি, তাহলে হয়তো তখন আমরা এই টিজার নিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করতে পারতাম। কিন্তু মেহেদী হাসান হৃদয় আগে থেকে বলার পরও সোশ্যাল মিডিয়াতে এক পক্ষ এটাকে কপি কপি বলে চিল্লাচ্ছে। চিল্লাই মার্কেট পাউন যাব। আসলে চিল্লায় কি মার্কেট পাউন যাইবো? মানে কি বলবো, যাই হোক। এবং বাংলাদেশে এর আগে অনেক ডিরেক্টর এমন অসংখ্য সিনেমা বানিয়েছেন যেগুলো আসলে বলিউড অথবা সাউথের থেকে কপি করা, কিন্তু সেই সময়টাতে তারা কিন্তু কখনো এটা স্বীকার করেনি যে এটা একটা কপি সিনেমা। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবাই এটা কেন বলছে যে এটা অ্যানিমেলের কপি। আপনি অ্যানিমেলের আজিজের এই সিনটা দেখেন, যেখানে রণবীর কাপুরের লুক এবং হেয়ার কাট শাকিব খানের লুকের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। Oh, I see. তাহলে কি শুধুমাত্র এই কারণে আমরা এটাকে সস্তা কপি বলতে পারি? এটার সোজাসুজি উত্তর হলো না। ঠিক বলেছো। তবে গাইস, আমি যদি এখানে একটা পার্সোনালি কথা বলি, তাহলে শাকিব খান অনেক বেশি অ্যাপ্রিশিয়েট ডিজার্ভ করে। কারণ টিজারের স্পেসিফিক কিছু মোমেন্ট, লাইক যেখানে শাকিব খান সাইলেন্স বলে এবং লাস্টের যে একটা শর্টে শাকিব খানকে ছোট চুলে যেই রকম ডেঞ্জারাস লাগছিল, এইরকম অ্যাংরি সোয়াগ ফুটিয়ে তোলা কিন্তু চারটেখানি কথা না। বাংলাদেশের অন্য কোনো অভিনেতা এরকম সোয়াগ ফুটিয়ে তুলতে গেলে একদম হিমশিম খেয়ে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আপনাদেরকে বলে দেই, এটা কিন্তু সিনেমার ক্ষেত্রে অনেক বেশি ম্যাটার করে। ফর এক্সাম্পল, দরদের সাকিবের সাইকোপ্যাথ এবং তুফানের তুফানি সোয়াগ, যেসব সিনেমাতে শাকিব খান তার সোয়াগ অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন। তাই? হ্যাঁ। ওকে ওকে। এই যে দেখলাম আপনারা অনেকেই বরবাদকে অ্যানিমেল এবং মার্কোর চিপ কপি বলছেন, কিন্তু ভাই ওইসব সিনেমার বাজেট থাকে 300-400 কোটি টাকা, আর এই সিনেমার বাজেট 10 থেকে 15 কোটি টাকা। আর ওইসব বাজেটের সিনেমাগুলোর সঙ্গে যে 10-15 কোটি বাজেটের একটা বাংলা সিনেমার তুলনা করছেন, এটা তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশাল একটা ব্যাপার। যে তারা যেটা 300-400 কোটি বাজেট খরচ করে করছে, সেটা আমরা শুধুমাত্র 10-15 কোটি দিয়েই করতে সক্ষম হয়েছি। এটা তো গর্বের বিষয়, তাই না? क्या बात है सर, क्या बात है सर। ওভারঅল বরবাদ সিনেমার টিজার সত্যিই অনেক অসাধারণ
আগুন এবং এটা এবার ঈদে বক্স অফিস বরবাদ করে দেবে। এবং বরবাদ সিনেমা ব্লকবাস্টার হওয়ার আরো কয়েকটা বিশেষ কারণ হলো এখানে রয়েছে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান এবং তার সঙ্গে রয়েছে বাংলাদেশের প্রিয়তমা ইধিকা পল। এইটা আমরা জানতাম। বরবাদ সিনেমায় ভিলেন হিসেবে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। যাই হোক, তো আপনি কি বরবাদ সিনেমার টিজার দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। এই জিল্লা, আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। So I hope you like this video.